বসে বসে নয়ন জলে কাঁদছে। এবার আর থাকতে পারলেন না। সখীগণ যখন একে একে এসে তিরস্কার করছে, সখীগণদের কাছে গিয়ে রাধারানী বলছে, ও ললিতা, ললিতা, তোরা সকলে মিলে কত কথা নাই আমায় বললি। ওরে তোরা এবার আমার কথা শোন। বুঝতে পেরেছি, মানের শেষে রাধারানী বুঝতে পেরেছি যে কাজটি আমি করেছি সে কাজটা ভালো হয়নি। ওগো মা, যখন রাগ যখন পড়ে যায় তখন সে বুঝতে পারে। জয় রাগ, জয় রাধে। সব একে একে চলে গেলে মা, আমরা কাদেরকে নিয়ে কীর্তন করব? একটু বসে যান। সারা জীবন তো আমরা কেবল ওই সংসার কূপে জ্বলে মরলাম। কি পেলাম? সংসার। সংসার কি দিয়েছে? সংসার আমাদের সুখ দিতে পারে না, সংসার শুধু দিয়েছে দুঃখ। তাই এখানে ভাবাবিষ্ট বৈষ্ণব পদকবি বললেন, আকো ফেলিয়া কষ্ট চুষিলি জীবন করিলি সার, জিয়ান্তে একবার তুই রাধা গোবিন্দের নাম বললি না। হরিব, নিতাই গৌর হরিবল। তাই আজ রাধারানী ললিতা বিশাখা চম্পকলতাকে বলছি, ওরে আমি বুঝতে পেরেছি আমার খুব ভুল হয়ে গেছে। অধল প্রেম পহিলি নাহি হেরিনু, অহনিশি জলত পরা, অহনিশি জলত পরা। ললিতা, ওরে ললিতা, আমি মনে করেছিলাম আমার প্রাণ বধুয়া কেবল আমার একার, আর কারো নয়। কিন্তু ভেবে দেখলাম সৌবহু বল্লভ কার। আমার প্রাণ বধুয়াকে যে ভজন করে, যে নয়ন জলে কেঁদে কেঁদে ডাকে আমার প্রাণ বধুয়া, কেবল তার। ভগবান, আমি যে কীর্তন গুণগান গাইছি, আমি যদি বলি ভগবান আমার একার, আর এখানে আপনারা যারা শ্রবণ করছেন আপনাদের কারো নয়, তাহলে সকলে বলবেন বিশ্বনাথের মাথাটা খারাপ হয়ে গেছে। ভগবান সকলে, যে ডাকে তার, আর যে না ডাকে তার। নিতাই গৌর হরি বল। একজন চোর, সে চুরি করতে যাচ্ছে, সেও বলছে ঠাকুর যেন ধরা না পড়ি। আর যার ঘরে চুরি করছে যাবে, সে বলছে ঠাকুর যা কিছু রইল তুমি দেখো। তাহলে ভগবান কি করবে বাবা? চোরেরও ভগবান, সাধুরেরও ভগবান। বলে ধরা তো পড়লো না সে, আর যার জিনিস সে রয়ে গেল। কেমন জানেন নিতাই গৌর হরি বল? একটা চোর গেছে চুরি করতে, ওগো মা জয় রাধে। একটা চোর গেছে চুরি করতে,
তা ঠাকুরকে জানিয়েছে ধরা না পড়ি। আর যে যার ঘরে চুরি করতে গেছে সে বলছে সবই কিছু রইল তোমায়, তুমি দেখো। তা এমন সময় চোর যখন ঢুকেছে বাড়িতে, এবার বাড়ির লোক সজাগ হয়ে গেছে, মনে করে যে চোর এসেছে। চোর তখন বললো বাবা যা কিছু রয়ে পড়ে থাক, আমি ধরা না পড়ি। ছুটেছে প্রাণপণে। আর এদিকে যার ঘরে ঢুকেছে সে বলছে সব কিছু রয়েছে তো, বলে হ্যাঁ সব রয়েছে। কিছু নিতে পারেনি, ছুটে পালিয়ে গেছে। তাহলে ভগবান তাকেও বাঁচিয়েছে আর এর ঠিক বজায় রেখেছে। তাহলে চোরেরও ভগবান, সাধুরেরও ভগবান। তাহলে ভগবান কিন্তু কারো একার না। তাই আজ রাধারানী বলছি, ওরে ললিতায় আমি বড় ভুল করেছি, তোরাই আমার প্রাণবধূয়াকে এনে দে। তাই এমন সময় যখন প্রাণবধূয়াকে এনে দে বারবার করে বলছে, ললিতা বলছে হ্যাঁ রে ও রাধে, সে কি কৃষ্ণ কি গাছের ফল, নাগর কানাই কি গাছের ফল যে সঙ্গে সঙ্গে পেরে এনে দেবো তোকে? বলে কোনো কথা শুনবো না, তোরা যদি আমার প্রাণবধূয়াকে আমার কাছে যদি না ফিরিয়ে দিস তাহলে আমি কি করব জানিস? ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে, যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব, বিসর্জন দেব। এ প্রাণী আমি আর রাখব না। ললিতা এ প্রাণ আমি রাখিব। যেই বলেছে আমি প্রাণ রাখবো না, গাছের শোভা যেমন ফুল, জলের শোভা যেমন তরঙ্গ, আকাশের শোভা যেমন চন্দ্র সূর্য তারা, তেমনি রাধারানীর শোভা হলো এই সখীবৃন্দ। রাধারানী যদি না থাকি তাহলে সখীবৃন্দের দাম কি? এত বড় যখন প্রতিজ্ঞা করেছে, ছুটে গিয়ে রাধারানীর বদনখানা চেপে ধরল, রাধে রে রাধে রে রাধে, ও অমঙ্গল কথা তুই বলিস না রাধে, তোর প্রাণ বধুয়াকে আমরা তোর কাছে ফিরিয়ে আনব, এই কথা তুই বলিস না রাধে। তাই রাধারানীকে ওই কেশর কুঞ্জে রেখে সখীগণ চলেছে আমার গোবিন্দকে অন্বেষণ করতে করতে। ওমা দেখুন, গোবিন্দকে অন্বেষণ করতে করতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে? বলে জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী, চলত সবর নারী, চলত সবর নারী, চলত সবর নারী, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, কুণ্ড রাম কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, রাম কুণ্ড মদন কুণ্ড, বনহি বন হেরি, আহা বনহি বনহি হেরি, আহা বনহি বন হেরি, আহা বনহি বনহি হেরি, আহা বনহি বনহি হেরি। জিতি কুঞ্জর গতি মন্থর চলত সবর নারী। কেমন ভাবে যাচ্ছে? তারা জোরে জোরে যাচ্ছে। ওগো বাড়ির যদি কোনো সন্তান আদি হারিয়ে যায় তাহলে গোটা পাড়া পড়শি সব লোকেরা কি করে? সকলে চঞ্চলিত হয়ে উঠে, হাই ওমা কোথায় গেল গো, কোথায় গেল? তাড়াতাড়ি করে অন্বেষণ করে, কোথায় গেল, কোথায় জলে দেখছে, হ্যাঁ কাকে জিজ্ঞাসা করছে, দেখেছো আমাদের ছেলেটাকে? তাই সখীরা গোবিন্দকে আনার জন্য, ফিরিয়ে আনার জন্য চলেছে তাড়াতাড়ি, দ্রুতগমী, দ্রুত বেগে চলেছে। জিতিকুঞ্জর গতি মন্থর চলত সবর নারী। তাহলে গোবিন্দ কোথায় থাকে? কোথায় থাকে গোবিন্দ? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে ভগবান বিরাজ করে, আর প্রত্যেকটা জীবের হৃদয়ে থাকে গোবিন্দ। নিতাই গৌর হরি বল। তাহলে গোবিন্দ যে বৃন্দাবনে রয়েছে, সে বৃন্দাবনে থাকার একটা স্থান আছে। মদন কুণ্ড, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, তীরে ভগবান মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে, হ্যাঁ
যেখানে যেখানে থাকে মদন কুণ্ড, 24টা কুণ্ড আছে বৃন্দাবনে। ওই 24টা কুণ্ড, ওই 24টা কুণ্ডের মধ্যে সব অন্বেষণ করে দেখলো কোথাও নেই। 12টা বন আছে, 12টা বনেও অন্বেষণ করলো, নেই, কোথাও গোবিন্দকে খুঁজে পেল না। এবার এসে দাঁড়িয়েছে কোথায়? শৈলহু কিনারে, ওই যে গিরি গোবর্ধন পর্বতের কাছে এসে গোবিন্দ, আহা, সকল ললিতাগণ বিশাখার সকলে ক্লান্ত হয়ে দাঁড়িয়েছে। হায় হায়, এখানেও পেলাম না। প্রখর রৌদ্রে চলতে চলতে তাদের তৃষ্ণায় গলা কণ্ঠস্বর শুকিয়ে গেছে, পেলাম না, কোথায় কোথায়। এরোর বদনের দিকে চাইছে মলিন বদনে নিয়ে। ঠিক এমন সময় শুনতে পেল ধেনুবৎসগণ হাম্বা হাম্বা রবে ডাকছে। তখন এক সখী বলে, বলে যাহা ধেনুগণ করত হিরব চটি চলিল সজরে রাধেনু গান করত নীরব তাহা চলো তো জোরে। যাহা ধেনুগণ ওই না করত হিরব জোরে চলিল জোরে। আর রাধেনু সব ছবি গোনা সব তাহাও চলো জোরে। বলে দেখে, ওমা কি দেখছে সকলে? সখী গণেশে কি দেখছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধু মঙ্গল বটু কিশোর সবাই আছে, দাদা বলরাম আছে, কিন্তু একজন নাই। বলে রামে আছে ভাই, কানাই তো নাই রে। রাম আছে ভাই কানাই নাই রে। বলে রাম আছে ভাই, কানাই তো নাই রে। রাম আছে ভাই কানাই নাই রে। বলে ও ললিতা ও বিশাখা, রামে আছে ভাই, কানাই তো নাই রে। ও ললিতা ও বিশাখা রাম আছে ভাই কানাই নাই রে। ও ললিতা, ওই দেখ দাদা বলরাম আছে, সুবল আছে, সবাই আছে, কিন্তু কানাই তো নেই। বলে কানাইকে কোথা পাবি? কোথাও পাওয়া যাচ্ছে না। তখন এক সখী বলছে, বলে তবে এক কাজ করতো, সব জায়গায় খুঁজে খুঁজে অন্বেষণ করে দেখলাম, তাহলে কানাইকে যখন পাচ্ছি না, তাহলে একটু চল ওই যমুনার কূলে। বলি যমুনার কূলে নিপুত রুমুলে লটত বনোয়ারি। আর যমুনার কূলে নিকুতর মূলে লটত বনোয়ারি। ওই না যমুনার কূলে নিপুত রুমুলে লটত মনোয়ারি। আর যমুনার কূলে নিকুতর মূলে লটত বনোয়ারি। ললিতা বলছে, ও বিশাখা, ওই দেখ কালো মেঘ যেন ধুলায় গড়াগড়ি দিচ্ছে। বিশাখা বলছে, ও তো মেঘ নয়, ও তো মেঘই আছে তার বিজুরি নাই রে। মেঘ আছে তার বিজলি নাই রে। মেঘ আছে তার বিজুরি নাই রে। মেঘ আছে তার বিজলি নাই রে। ধুলায় গড়া গড়ি দেয় রে। আর মেঘ আছে তার বিজলি নাই। ওই না ধুলায় গোরা গড়ি যায় রে। মেঘ আছে তার বিজলি নাই রে। এবার গোবিন্দ মনে করেছে, উমা জয় রাধে, গোবিন্দ মনে করেছে তাহলে তো আমার সখীদের দেখতে পেয়েছে দূর থেকে, তাই গোবিন্দ মনে করেছে আমাকে তাহলে আনতে এসেছি, বসে আমাকে আনতে এসেছে, গোবিন্দ মনে করেছে। হ্যাঁ, এবার সখীগণ তখন গোবিন্দকে কাছে পেয়ে বলছে, "এই, যখন পান নাগর কানাই যখন জিজ্ঞাসা করবে যে আমাকে তোমরা আনতে এসেছো, কেউ বলবি না, বলবি না আমরা তোমায় আনতে আসি না, যাতে না বুঝতে পারে। সখীগণে নাগরে কানাইকে পাইয়া কাছে কহে রঙ্গ করিয়া। এবার কি করছে সখীগণ, ওই গোবিন্দ আমার তাড়াতাড়ি করে উঠে ধুলো টুলো ঝেড়ে
একেবারে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে যে সখীগণ নিশ্চয়ই আমাকে আনতে এসেছে। এবার সখীগণ কি করছে, তাড়াতাড়ি করে গোবিন্দের কাছ দিয়ে, গোবিন্দের কাছ দিয়ে যখন চলে যাচ্ছে, আর গোবিন্দ ডাকছে, ললিতা, ও ললিতা। যখন ললিতা ললিতা বলে ডাকছে, তখন ললিতা বলছে, কে কে ডাকে? বলে, হাই দেখো উমা, তুমি আমাকে চিনতে পারছেন? বলে, কে তুমি? বলে, আমি তোমাদের নাগর কানাই। বলে, এই অবস্থা কেন? বলে, তোমাদের রাধারানী মান করে আমায় তাড়িয়ে দিয়েছে, তাই আমি যমুনার তটে গড়াগড়ি দিচ্ছি রাধে রাধে বলে, তাই তো আমার এই অঙ্গ এমন অবস্থা হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি আমায় আনতে এসেছো? বলে, না না, আমরা তোমায় আনতে আসিনি। বলে, তাহলে কিসের জন্য এসেছো? বলে, আমাদের রাধারানী মান করেছে, আর ওই মান দেবতার পুজো করবে বলে আমরা কৃষ্ণকলি ফুল তুলতে এসেছি। আচ্ছা ললিতা, তোমাদের রাধারানীর মান ভেঙেছে? বলে, কি করে ভাঙবে? বলে, আমি যদি যাই, বলে তোমার এই রূপ দর্শন করলে সে আরো জ্বলে যাবে। বলে, তাহলে আমি কেমন ভাবে রাধারানীর কাছে যাব? বলে, নাগর শোনো শোনো কানাই, তুমি সাজো যোগী বড় শ্যাম, সাজো যোগী বড় শ্যাম, তুমি সাজো যোগী বড় শ্যাম, ও নাগর সাজো যোগী বড় শ্যাম। যদি রাই মিলিবে রাই পাবে, সাজো যোগী বড় শ্যাম। তুমি রাই পাইবে সাজো যোগী বড় শ্যাম। ও বাবা, যোগীবর সাজবো? তা যোগীবর সাজতে গেলে তো বেশভূষা চাই, তা বেশভূষা কোথায় পাবো? বলে, কেন? ভোলানাথের আরাধনা করো, ভোলানাথই তোমাকে সব বেশভূষা দিয়ে যাবে। তাই গোবিন্দ আমার কি করছে? বলে, আমি তো সকলের পুজো নিই, কিন্তু আমি তো পুজো কারো করি না, তা ভোলানাথের পুজো করবো কেমন ভাবে? ওমা, এই শিবরাত্রির ব্রত গেল তো, আপনারা সকলে শিব চতুর্দশী ব্রত করেছিলেন তো? তা ভোলানাথ কিসে সন্তুষ্ট? ভোলানাথ সন্তুষ্ট গঙ্গা জল আর বেলপাতা। হ্যাঁ, তাই বলছে কোথায় পাবো গঙ্গা জল আর বেলপাতা? বলে, তবে এক কাজ করো, ওই যমুনার জল আর শ্যাওলা জল দিয়ে একটা শিবলিঙ্গ করে গোবিন্দ আমার কি করছে? হ্যাঁ, গোবিন্দ আমার কি করছে? ওই যমুনা জল আর শ্যাওলা জল দিয়ে পুজো করছে। হ্যাঁ, কেমন ভাবে দেখি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কর্পূর গৌরং করুণাবতার, সংসার সারং ভুজকেন্দ্র হার, সদা পশ্যন্ত্যম হৃদয়ারবিন্দং, ভবং ভবামি শহীদং নমামি। কেমন ভাবে পুজো করছে? কর্পূরং গৌরং। একটু শিব তত্ত্ব আলোচনা করি, বলেছিলাম জয় রাধে। ওমা, শিবের অঙ্গের রং কেমন? শিবের আস্তে, শিবের অঙ্গের রং কেমন? হ্যাঁ, শিবের অঙ্গের রং হলো ওই যে বলছে ছাই ভস্ম, কর্পূরং গৌরং, কর্পূরের মতন সাদা। কর্পূরং গৌরং করুণাবতারং, করুণার অবতার। হ্যাঁ, সংসারের সারং, সংসারের সার, ভুজকেন্দ্র হারং, সাপের মালা গলায়।
ভুজকেন্দুহারং সদা পশ্যন্তম। বসন্ত নয়, নয় গরম, নয় ঠান্ডা শরীর। সদা পশ্যন্তম হৃদয়ারবিন্দম ভবম ভবামি সহিতং নমামি। এই যে শিবে দেখবেন কণ্ঠটা নীল, দেবাদিদের মহাদেবের কণ্ঠটা দেখবেন নীল। নীল কেন? ওই যখন সমুদ্র মন্থন দ্বিতীয়বার যখন করেছিলেন শুধু বিষ উঠেছিল, তাই দেবাদিদের মহাদেব সেই বিষ পান করেছিল। পান করে ওই সমুদ্রের জলকে কলুষিত করেছিল, সমুদ্রের জলকে বিষমুক্ত করেছিল। তাই আজ সেই ভোলানাথের পুজো করছে আজ ভগবান। হ্যাঁ, তাহলে আমরা পুজো করলে ভগবানের কোথায় পড়ে? আমরা পুজো করলে ভগবানের কোথায় পড়ে? চরণে। ভগবানের চরণে পড়ে। আজ যখন গোবিন্দ আমার পুজো করছে, ভোলানাথের কোথায় পড়ছে? ওই কৈলাসে ভোলানাথের মাথায় পড়ছে। হরি বল। মা পার্বতী পাশে বসে বসে বলছে হায় হায়, বলে বলছে কে এমন পূজারি? হ্যাঁ, মা পার্বতী তখন ভোলানাথকে বলছে ও ভোলানাথ, এ কে, কোন পূজারি? বলছে বলো গো হর। জয় রাধে। বলো গো হর, এই নতুন পূজারিকে। আরে বলো গো হর, নতুন পূজারিকে। 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 না জানে পূজার বিধি পূজা করিছে, না জানে সে পূজার বিধি পূজা করিছে। না জানে পূজার বিধি পূজা করিছে। আর না জানে সে পূজার বিধি পূজা করিছে। হে ভোলানাথ, এ কোন পূজারি? পুজোর নিয়ম কানুন জানে না? ওমা, ব্রাহ্মণ বৈষ্ণব যদি পুজোর যদি নিয়ম কানুন যদি না জানে, তাহলে দেখবেন তার পূজা পাঠ ভুল হয়ে যাবে। আর তাদের পুজোর নিয়ম কানুন জানতে গেলে তাকে গুরুচরণ আশ্রয় করতে হবে। জয় রাধে। তাই মা পার্বতী বলছে এ কেমন পূজারি? শ্যাওলা দল দিয়ে তোমায় পুজো করছে, আর সেই শ্যাওলা দল তোমার মাথায় এসে পড়ছে। হ্যাঁ, এ কি পুজো করতে জানে না? তখন ভোলানাথ বলছে পার্বতী শোনো শোনো, সে তো কোনোদিন কারো পূজা করে না, করে না। আর সে তো কারো কোনোদিন পূজা করে না, করে না। সে তো কারো কোনোদিন পূজা করে না। আহা, সে তো কোনোদিন কারো পূজা করে না, করে না। আর সে তো কারো কোনোদিন পূজা করে না, করে না। পূজা নিতে জানে, পূজা দিতে জানে না। পূজা দিতে জানে। হরি বল। পূজা দিতে জানে না। আর সে তো কোনোদিন কারো পূজা করে না। করে না। সে তো কারো কোনোদিন পূজা করে না, করে না। সে তো কারো কোনোদিন পূজা করে না, পূজা করে না, পূজা করে না। ভগবান কোনোদিন কারো পূজা করে না, সে সকলের পূজা নেয়। তাই এখানে বলছে গাছের গোড়ায় জল দিলে তার যেমন শাখা পল্লব সতেজ হয়, প্রাণকে আহার দিলে যেমন সকল ইন্দ্রিয় সবল হয়, তেমনি
তেমনি আমার গোবিন্দকে ভজন করলে সকল দেব দেবী সন্তুষ্ট হয়। সমবেত গৌর ভক্তবৃন্দনী এবং আমাদের আজকের এই হরিবাসর মঞ্চে আগত ভক্তদের কাছে আমার শতকোটি প্রণাম। আজকের এই আসরে সুন্দর লীলা পরিবেশন করার জন্য সমরেন্দ্রনাথ দোলই এবং অমর খেটুয়া কীর্তনিয়াকে দুজনে মিলে এই সামান্য 100টি টাকা করে 200টি টাকা প্রণামী স্বরূপ দিলেন। আরও সুন্দর ক্যাসিও বাজিয়ে এই সুমধুর কীর্তন পরিবেশন করার জন্য আমাদের উত্তম বাবু এবং পল্টু বাবুকে সমর দোলই দুজনকে এই সামান্য প্রণামীটুকু দিলেন। অসংখ্য ধন্যবাদ। জয় রাধে, নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। আজকে সেই পুজো করছে বলে কেন? বলে তার মানিনী মান করেছে, সেই মান সাধিতে আমাকে জেগেছে, ডেকেছে যোগীবর সাজাতে। তাই গোবিন্দ আমার যখন পূজা করছে এক ধ্যানে, মা পার্বতী আর ভোলানাথ দুজনে ওই বিষের পৃষ্ঠে চড়ে ওই যমুনার তটে এসে উপস্থিত হয়েছে। এখন গোবিন্দ যখন আমার ধ্যানে মগ্ন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যখন গোবিন্দ আমার একেবারে ধ্যানে মগ্ন, নয়ন মুদিত করে গোবিন্দ আকুল প্রাণে ভোলানাথের পুজো করছে। ভোলানাথ যখন এসে গোবিন্দকে সম্মুখে এসে দাঁড়িয়েছে, গোবিন্দ নয়ন মুদিত করে রয়েছে, নয়ন মিলছে না। তখন ভোলানাথ কি করলো? ওই সিঙ্গার ধ্বনি করছে, আর ওই সিঙ্গার ধ্বনি শব্দ শ্রবণ করে গোবিন্দর ধ্যান ভেঙেছে। আর যখন গোবিন্দর ধ্যান ভেঙেছে, গোবিন্দ আমার ছুটে এসে ভোলানাথকে জড়িয়ে ধরেছে। ও মা, যেই ভোলানাথকে জড়িয়ে ধরেছে কি হয়েছে? ভোলানাথকে যে যখন জড়িয়ে ধরেছে, হ্যাঁ, ওই হর আর হরি দুজনে এক হয়ে গেছে। গোবিন্দ আজ আমার ভোলানাথ হয়ে গেছে। হ্যাঁ, এবারে যেই হর হরি দুজনে এক হয়ে গেছে, মা এবার পার্বতী ফাঁপড়ে পড়েছে। হায় হায়, কোনটাই আমার স্বামী চিনতে পারছেন না। মা বিপদে পড়ে গেছে, কোনটা আমার স্বামী চিনতে পারছে না। মা দাঁড়িয়ে আছে, দুজনেই তো ভোলানাথ। শ্যামও ভোলানাথ হয়ে গেছে, আর ভোলানাথ তো ভোলানাথ আছে। দৈববাণী হচ্ছে, মা তুমি তো চিনতে পারছো না। তখন মা পার্বতী বলে, নিশ্চয়ই চিনে নেব, দেখো আমি কি করি। তখন ওই দক্ষিণ হস্তে নিয়েছে বেলপাতার গঙ্গা জল, আর বাম হস্তে নিয়েছে তুলসী পাতা আর গঙ্গা জল। ওই দুটো একসঙ্গে নিবেদন করব। তুলসী যাবে গোবিন্দের চরণে, আর বেলপাতা যাবে ভোলানাথের চরণে। কিন্তু আজকে ভুল হয়ে গেছে, যখনই মা নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে তুলসী চলে গেছে ভোলানাথের চরণে, আর বেলপাতা চলে গেছে গোবিন্দের চরণে। হরি গন্ডগোল বেঁধে গেছে। এবার তো মা চিনতে পারছে না। বলে, মা তুমি তো চিনতে পারলে না,
তুমি যাকে নিজের স্বামী ভাবছো সে তো তোমার স্বামী নয়। তখন মা পার্বতী বলছে হায় হায় এ কি হলো? তা ঠিক আছে, এইবার আমি দেখব, আমি চরণ ধরে দেখব। গোবিন্দের চরণে আছে 19টি চিহ্ন, বাম পায়ে আছে 8টি চিহ্ন, আর দক্ষিণ দিকে ডান দিকের পায়ে আছে 11টা চিহ্ন। জয় রাধে জয় রাধে। তাই কি করেছে গোমা, এবার যখন চরণটা ধরতে যাবে গোবিন্দের, গোবিন্দ বলে ওরে বাবা, মা আমার চরণ ধরতে আসছে, যোগমায়াকে আশ্রয় করে আমি যত লীলা করেছি, আর সেই মা আমার চরণ ধরবে? তাই গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে কৃষ্ণ রূপ ধারণ করেছে। যেই কৃষ্ণ রূপ ধারণ করেছে বলছে মা তুমি আসছো আমার চরণ ধরতে? বলছে আমি তো স্বামীকে খুঁজে পাচ্ছি না, সেই জন্যই তো এসেছি। হে গোবিন্দ, ভোলানাথ কি করলো, নিজের ওই যোগীর বেশ ভূষা ভোলানাথ গোবিন্দকে দিয়েছে। এবার গোবিন্দ বলছে হে ভোলানাথ, তুমি আমাকে তোমার মতো সাজিয়ে দাও, আমি রাধা রানীর কাছে যাব। ভোলানাথ বলে ওরে বাবা, কত সুন্দর করে চূড়া বেঁধে দিয়েছে, অলকা তিলকা তোমার মা দিয়েছে, আমি তো তোমায় সাজাতে পারবো না। তা তোমায় সাজাবে কে? তখন বিন্দা তখন বলছে ওগো ওগো বিন্দে আমায় দেগো সাজায়, সাজায়ে বিন্দে আমায় দেখো সাজায়ে, সাজায়ে আর বিন্দে আমায় দেগো সাজায় সাজায়। বিন্দে আমায় দেখো সাজায়ে, সাজায়ে বিন্দে আমায় হরি হরি বল। সাজায়ে বিন্দে আমায় দেখো সাজায়ে, দেখো সাজায়ে, দেখো সাজায়ে। তাই এবার বিন্দে আমার কেমন করে সাজাচ্ছে গোমা, ওই যোগীরে যেমন ভাবে সাজে, তাই বিন্দে কি করছে, গোবিন্দকে সাজাচ্ছে। ভোলানাথ যেমন করে সাজে, অলকা তিলকা যেমন ভাবে পড়ে সেইভাবে পড়িয়েছে। এবার যোগীর বেশ ধারণ করিয়েছে। হ্যাঁ, যোগীরা যেমন বেশ ধারণ করে, বাঘ ছাল হাতে দিয়েছে একটা ত্রিশূল আর ডুগডুগি। হ্যাঁ, এবার কি করেছে গোবিন্দ আমার নিজে সেজেছে। জয় রাধে। আসতে তাই গোবিন্দকে যখন সাজিয়ে দিয়েছে, গোবিন্দ বলছে ও গোবিন্দে কি গো, আমায় কেউ চিনতে পারবে? না না শ্যাম বলে। বৃন্দা তখন বলছে ও হে নাগর কানাই, তুমি একজনের কাছে যাও, সে যদি চিনে ফেলে জানবে যে তোমার সবাই চিনতে পারবে। বলছে সেটা কে? বলছে সেটা তোমার মা। বলে মায়ের কাছে যেতে হবে? বলে হ্যাঁ। তাই গোবিন্দ আবার কি করেছে, বৃন্দে যখন বলেছে মায়ের কাছে যেতে, গোবিন্দ আমার এসেছে নিজের ঘরেতে, ওই নন্দালয় গেটের সামনে এসে বলছে হর হর মহাদেব বম চিকাজি জয় শিব শম্ভু আলোক নিরঞ্জন। এখন মা গৃহকর্ম করছিল, যেই শুনতে পেয়েছে রোহিণী দিদিকে বলছে ও রোহিণী দিদি, বলে দেখো আমার গোপালের কণ্ঠস্বর পেল। বলে দূর, ওই ভালো করে শোন কে ডাকছে, হর হর মহাদেব বম চিকাজি জয় শিব শম্ভু। বলে দেখেছিস, ওই দেখ। বলে চলো তো ওই নবীন যোগী কে এসেছে দেখি। তাই মা এসে দেখছে, যশোদা আর রোহিণী মা, যশোদা মা দেখছে, যশোদা মা দেখছে। কেমন ভাবে দেখছে গো মা, একবারে পা থেকে মাথা
ভালো করে দেখছে। এবার গোপাল মনে করেছে, উমা আমার মা কি আমায় চিনে ফেলবে নাকি? হ্যাঁ, এখন মা বলছে, বলি অভাবে যোগী বল, বলি কোথায় তোর ঘর, কে বা তোর মাতা? অভাবে যদি ঘর, কোথা তোরি ঘর, এবার তোর মাতা পিতা। বলি অভাবে যোগী বল, কোথায় তোর ঘর, কে বা তোর মাতা? অভাবে যদি ঘর, কোথা তোরি ঘর, এবার তোর মাতা পিতা। একবারে বলে রে যোগী সত্য করে, একবার বলে রে যোগী, সত্য করে বলি কোথায় রে তোর ঘর রে যোগী, বলে রে যোগী সত্য করে, কোথায় তো সত্য করে বলে রে যোগী। এই এই নবীন যোগী, তোর নাম কি রে? তোর বাবার নাম কি? তোর মায়ের নাম কি? তোর কোথায় বাড়ি? এবার যোগী বার সেজে গোবিন্দ আমার বলছে, যদি আমি আমার ভাষায় বলে ফেলি তাহলে তো মা ধরে ফেলবে, তাই একটু উল্টো করে বলি। তখন গোবিন্দ বলছে, আরে মাই, তুই একসঙ্গে এতগুলো কথা বলছিস বটে, আমি তো বুঝতে পারছি না বটে। তুই এক এক করে বলে, আমি এক এক করে উত্তর দিই। বলছে আমি এক এক করে বল, এক এক করে উত্তর দিই। বস। বলছে এক এক করে বলবো, এক এক করে বলে, হ্যাঁ। ও মা, গোবিন্দ আবার একটু কথার এটা বোলটাকে উল্টো করে দিয়েছে। তা বলছে আচ্ছা বলতো তোর মায়ের নাম কি? বলছে আমার মায়ের নাম বটে, আমার মায়ের নাম বটে। তখন থেকে গালি বলছি আমার নাম মায়ের নাম বটে, কি বল? বলছে আমার মায়ের নাম বটে যোগী, যশোদা যোগিনী। যশোদা যোগিনী। ও তাহলে তোর বাবার নাম? বাবার নাম হলো নন্দ যোগী। নন্দ যোগী। আচ্ছা আচ্ছা নন্দ যোগী। বলে হ্যাঁ। তাহলে তোর কোথায় বাড়ি? বলে মা বাড়ি যে আমার বৃন্দাবন। আর বাড়ি যে আমার বৃন্দাবনে, বাড়ি যে আমার এই বৃন্দাবনে। বাড়ি যে আমার বৃন্দাবনে। এই দাঁড়া 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 দাঁড়া, বাড়ি তোর বৃন্দাবনে? বলে আরে মাই, যোগীরা যখন যেখানে থাকে বটে তখন তো সেখানে তাদের বাড়ি, আর যাকে দেখবে যে মা সেই হলো তার মা। হরি বল। নিতাই গৌর হরি বল। তা এখানে এসেছিস কেন? বলে খুব ক্ষুধা লেগেছে বটে। ও ক্ষুধা লেগেছে, তা তুই কি খাবি? বলে তোর ঘরে আছে বটে দুটো নবনীর ভাণ্ড, ওই দুটো নবনীর ভাণ্ডর মধ্যে আমাকে একটু ভাণ্ড আমাকে দিবি, আমি খাবো বটে। বলে হ্যাঁ আমার ঘরে দুটো নবনীর ভাণ্ড আছে, তুই জানলি কি করে? বলে মাগো আমি সব জানতে পারি। বলে জানতে পারি না, শুধু দেখতেও পাই। বলে দেখতে পাস? বলে হ্যাঁ। ওগো মা, সবার চোখে ফাঁকি দেয়া যায়, ভগবানের চোখে কেউ ফাঁকি দিতে পারে না। ওই জন্য বলে সবার চোখে ফাঁকি দিতে পারবি, কিন্তু ভগবানের চোখে ফাঁকি দিতে পারা যায় না। তিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে। কে কি কর্ম করছে সব মশলা বেটে রেখেছে, একদিন সব ওসুলে করে দেবে। নিতাই গৌর হরি বল। তাই বলছে আচ্ছা ঠিক আছে, একটুখানি তো ছেলে আসছে, জয় নিতাই, এই এতটুকুন ছোট ছেলে আর কতটা ভাণ্ড দধি খাবে, মাখন খাবে। তাই মা কি করেছে, একটা মাখনের ভাণ্ড নিয়ে এসে ধরে দিয়েছে। এখন চ করে এখন সব ভাণ্ড। উমা হয় হয়, একটু
একটুখানি ছেলে এই এত বড় মাখনের ভাণ্ডটা সব চোচো করে খেয়ে নিল। হ্যাঁ, পেটে কি আছে গো? এবার খেয়ে নিয়ে বলছে, মা আর একটা ভাণ্ড রেখেছি, সেই ভাণ্ডটা নিয়ে আমি খাবো বটে। আরে ওটা তোমার নারায়ণের জন্য। মানে না, নারায়ণ অতিথি সেবা মানে নারায়ণ সেবা। বলে আমার গোপাল তো খাবে। বলে না, আরে আমার যদি খাওয়া হয়ে যাবে তো গোপালেরও খাওয়া হয়ে যাবে বটে। তা মা কি করেছে, সেই দ্বিতীয় ভাণ্ডটা এনে দিয়েছে, নে বাবা। এবার দ্বিতীয় ভাণ্ডটা খাচ্ছে। মা যশোদা বলছে, ও বাপ যোগীবর, একটুখানি রাখিস, আমার গোপাল যেন খায়। বলে মা, ও মা, তোর গোপালে যদি আমার একটু খায় তাহলে কি হবে জানো? বলে আমার মতন হয়ে যাবে, হয়ে যাবে, আমার মতন হয়ে যাবে, আমার মতো হয়ে যাবে, নগরে নগরে বেড়াবে, আমার মতো হয়ে যাবে। আরে নগরে নগরে বেড়াবে, আমার মতো হয়ে যাবে। আমার মা একদিন ওই যোগী নবীন যোগীবরের ওই এঁটো প্রসাদ খাইছিল বলে আমরা সবাই যোগী হয়ে গেছি। হায় হায় সর্বনাশ। ওরে বাবা, তোকে রাখতে হবে না বাবা, তুই খেয়ে নে, আমার একমাত্র নয়নের নিধি। তাই বলে খেয়ে নিয়েছে। এবার মা তো চিনতে পারেনি। তাহলে মা এবার আমি যাই। তাই মায়ের চরণে প্রণাম করে, রোহিণী মাতার চরণে প্রণাম করে গোবিন্দ আমার কেশর কুঞ্জে চলেছে। হ্যাঁ, কেমন হয়ে যাচ্ছে? জয় শিব শম্ভু হর হর বম, শিব শম্ভু হরে হরে জয় শিব শম্ভু হর হর বম, শিব শম্ভু হরে হরে, জয় শিব শম্ভু হর হর বম, শিব শম্ভু হরে হরে, ভোলে না হে ভোলে হে ভোলে হে ভোলে হে ভোলে জয় শিব শম্ভু হরে হরে, আহা, জয় শিব শম্ভু হর হর বম, জয় শিব শম্ভু হর হর বম, নিতাই গৌর হরি হর, জয় শিব শম্ভু হরে হরে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বঞ্চিকাজি। একবারে কেশর কুঞ্জের দ্বারে এসে গোবিন্দ আমার হুঙ্কার দিয়ে ডাকছে। যখন ডাকছে, ললিতা বলছে, ওরা দে, ওই নবীন যোগীবর এসেছে। ওই যোগীবরই বলতে পারবে তোর শ্যামনাগর কোথায় আছে। রাধারানী বলছে, তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে আয়। ওমা, রাধারানী বলছে, আর বিলম্ব করিনিস, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। তাই গোবিন্দকে একবারে তাড়াতাড়ি ললিতা ডেকে নিয়ে এসেছে। এবার রাধারানীর কাছে সম্মুখে এসে বসেছে। এবার রাধারানী দেখছে, উমা, এর অঙ্গ থেকে আমার প্রাণ বধুয়ার গন্ধ আসছে কেন? যেমন কেউ যদি বিড়ি খায় দেখবেন তার গা দিয়ে বিড়ি বিড়ি গন্ধ ছাড়ে, কিন্তু যদি খৈনি খায় তা না খেলেও খৈনি খৈনি গন্ধ যাচ্ছে। তাহলে গোবিন্দের অঙ্গের গন্ধ কি? গোবিন্দের অঙ্গের গন্ধ হলো পদ্ম ফুলের মতন। তাই রাধারানী কি করছে? ওগো কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনু সারে ধায়, কৃষ্ণ অঙ্গ গন্ধ পায়, গন্ধ অনু সারে ধায়। বলি কোথায় আছে আমার প্রাণ বধূ? আর কোথায় আছে আমার প্রাণবন্ধু? কোথায় আছে আমার প্রাণ বধূ? কোথায় আছে আমার প্রাণবন্ধু? দেখছে এই যোগীবরের ভেতর থেকে যেন অঙ্গ গন্ধটা বেরিয়ে আসছে। তখন রাধারানী কি করছে? হুঙ্কার দিয়ে বলছে,
বলো তুমি কে তুমি, বলো বলো কে তুমি, কে তুমি বলো বলো কে তুমি। যখন ভক্ত হুঙ্কার দিয়ে যখন এইভাবে বলেছে, গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে যোগী বেশ পরিত্যাগ করে কৃষ্ণ বেশে দাঁড়িয়েছে। হে প্রাণনাথ, তুমি আমার মান ভাগানোর জন্য এই বেশে এসেছ? হে গোবিন্দ, হে প্রাণবধুয়া, আমি তোমার চরণে অপরাধ করেছি, আমি তোমাকে আর কোনোদিন ছাড়ব না, আর কোনোদিন তোমাকে আমি কটু কথা বলে তাড়িয়ে দেব না। আমি ভুলে গিয়েছিলাম, হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম যে একমাত্র তোমাকে যে ভজন করে সেই তোমায় পায়। আমি একা ভজন করলে আমি একা পাবো না। তাই রাধারানী যখন ভুল বুঝতে পেরেছে, সখীরা বলছে রাধে তোরা একবার যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সকলেই আমাকে চেনেন, আপনারা আশ্রয় দিয়েছেন, তাই আজ কৃষ্ণ কথা বলেছি। এই গ্রামবাসীকে সকলে ধন্য জানাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আপনারা আমায় কৃপা করে আজকে চরণে করে এই মহতি হরিবাসরে স্থান দিয়েছেন। ভগবান আমাদের মঙ্গল করুক। আর সব থেকে আরও ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার কমিটি দাদা ভাইদের কাছে, হ্যাঁ তারা না আনলে আজ আমি এখানে উঠতে পারতাম না। জয় রাধে। তাই আজকে যুগল হয়ে দাঁড়িয়েছে। আর যদি এই অধমের কীর্তন গান শোভন করে যদি ভালো লাগে, আমাদের কাছে এখানে পরিচয়পত্র আছে, কার্ড আছে, সংগ্রহ করতে পারে। তাই সখীরা কি করেছে, আজকে শ্যামের মামে যখন দাঁড়িয়েছে, হ্যাঁ রাধারানী যখন দাঁড়িয়েছে, সখীরা কি করছে, জয় আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়নাভিরাম চরণী শরণ লীলা ধন্য হলো মুখদা। আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়নাভিরাম চরণে শরণ দিলাম ধন্য ত্রিভুবন ধাম ধাম ধাম। আহা কৃষ্ণ যে ভক্ত ভিরারি হেরি কুঞ্জ কানন বিহারে চরণে ভক্ত ভিখারি হেরি কুঞ্জ কানন বিহারে ওই না চরণে শরণ